হবে 2 নম্বর ফরম্যাট বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্টের অঙ্ক প্রথমটা ইম্পর্টেন্ট, 1 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক। The new chemical company produced 2 main product, namely A and B, and 2 byproduct, namely X and Y. তাহলে 4টে প্রোডাক্ট হয়ে গেল। এই অঙ্কটা অনেকবার আসছে পরীক্ষায়, একটু পরিবর্তন করে করে। আর তাও পরিবর্তন হয় কোথায় জানেন? এই যে সেলিং কস্ট 5600 দেওয়া আছে, এইটা একটু পরিবর্তন করে দেয়। কোনো সময় এখানে 15600 দেওয়া হয়েছে, কোনো সময় 5600 রাখা হয়েছে, কোনো সময় অনলি 5000 টাকা দেওয়া আছে, আর সব কিছু ঠিক থাকে। দেখেন, দ্য প্রোডাক্ট এ বি সি, এ বি এক্স, রিকোয়ার দ্য ফার্দার প্রসেসিং। 3টে প্রোডাক্ট ফার্দার প্রসেসিং করা লাগবে। The market price per unit of the product are A এর মার্কেট প্রাইস 75 টাকা, B এর মার্কেট প্রাইস 48 টাকা, আর X এর মার্কেট প্রাইস 9 টাকা, Y এর মার্কেট প্রাইস 6 টাকা। তাহলে এই সেন্টেন্সের প্রথমে দেখলাম প্রোডাক্ট A B এবং X ফার্দার প্রসেসিং করা লাগে, কিন্তু Y ফার্দার প্রসেসিং করা লাগে না। Y সরাসরি স্প্লিট পয়েন্ট সেপারেশন পয়েন্টেই সেল হয়, তার কোনো ফার্দার প্রসেসিং কস্ট নাই। তা সেল প্রাইস 6 টাকা, এক্স এর 9 টাকা, আর বির 48 টাকা, এর দাম হচ্ছে বিক্রয় মূল্য 75 টাকা, সেল প্রাইসও দেওয়া আছে। প্রফিট অন সেল, বিক্রয়ের উপরে মুনাফার হার, প্রফিট মার্জিন রেট মেথড 30%, 25%, 20% এবং 15% ফর এ বি এক্স অ্যান্ড ওয়াই। এদের গ্রোস প্রফিটের রেট রেসপেক্টিভলি পর্যায়ক্রমে দেওয়া হয়েছে। ডিউরিং এ পিরিয়ড দ্য জয়েন্ট কস্ট অফ দ্য প্রোডাক্ট ওয়ার অ্যাজ ফলো। জয়েন্ট কস্টগুলো একত্রে করা নেই, এটা একত্রে করতে হবে ওয়ার্কিং করে। যেমন ম্যাটেরিয়াল 2,08,000 টাকা, লেবার কস্ট 67,520 টাকা, ওভারহেড 31,300 টাকা। এই 3টা যোগ করলে আপনার টোটাল জয়েন্ট কস্ট বেরিয়ে আসবে। কস্ট অফ ফার্দার প্রসেসিং ডিউরিং দ্য সেম পিরিয়ড। এখন ওই যে ফার্দার প্রসেসিং করা হয়েছিল এ বি এবং এক্স, এই 3টা প্রোডাক্ট, তাদের ফার্দার প্রসেসিং কস্টের পরিমাণ দেওয়া হলো। যখন ম্যাটেরিয়াল শুধুমাত্র বিতে ব্যবহার হয়েছিল ফার্দার প্রসেসিং এর মধ্যে 3500 টাকা। ম্যাটেরিয়াল কিন্তু এ এবং এক্স এর ভিতরে নেই, শুধুমাত্র বির ভিতরে আছে, ফার্দার প্রসেসিং এর ভিতরে। লেবার কস্ট 3টার ভিতরে ইউজ হয়েছিল, ওভারহেড 3টার ভিতরে ইউজ হয়েছিল। এখন এই ফার্দার প্রসেসিং কিন্তু এখানে একটা যোগ করার দরকার ছিল। এর টোটাল কত, এখানে যোগফল। বির এই 3টা আইটেম, এখানে যোগফল দরকার ছিল। এক্স এর এখানে যোগফল দরকার ছিল। যদি যোগফল দেওয়া থাকতো তাহলে আমাদের ওয়ার্কিং করা লাগতো না, কিন্তু এখানে যোগ করা নেই, তাই আমাদের একটা ওয়ার্কিং করে উত্তরপত্রে দেখাই দিতে হবে। প্রোডাকশন দেখেন, 5000 ইউনিট আউটপুট অফ এম, 4000 ইউনিট আউট অফ বি, আর এরপরে 1500 ইউনিট আউটপুট অফ এক্স, 1200 ইউনিট আউটপুট অফ ওয়াই ওয়ার প্রডিউস ডিউরিং দ্য পিরিয়ড। এই পিরিয়ডে উৎপাদন হয়েছে এক্স এর 5000 প্রোডাক্ট হয়েছে, এর প্রোডাক্ট হয়েছে 5000, বির হয়েছে 4000, আর এরপরে এক্স এর উৎপাদন হচ্ছে 1500, ওয়াই এর উৎপাদন হচ্ছে 1200। এরপরে সেন্টেন্স বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস হুইচ ওয়ার অ্যাপরশনেট। অ্যাডমিন এবং সেলিং খরচ যা আছে বন্টন করবে 7 ভাগে 3 ভাগ, 7 ভাগে 2 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 4টা ডিপার্টমেন্টের মধ্যে রেসপেক্টিভলি পর্যায়ক্রমে, অ্যামাউন্টিং টু টাকা অনলি 5600। এখানে সেন্টেন্স শেষ। 5600 টাকা সেলিং খরচ, অ্যাডমিন খরচ ভাগ করতে হবে 7 ভাগ, তো 7 8 56, প্রতি ভাগে আসবে 800 টাকা। এই 800 টাকা গুণন 3, 3 এটা 2400, 800 গুণন 2, 8 2 গুণে 1600, 800 গুণন 1 800 টাকা, 800 গুণন 1 800 টাকা। এই 5600 টাকা 7 ভাগ হয়ে গেল। এরপরে সেন্টেন্স লাস্টে বসে শো হাউ ইউ উড অ্যাপরশন জয়েন্ট কস্ট অ্যান্ড প্রিপেয়ার অলসো এ কম্পারেটিভ প্রফিট আর লস স্টেটমেন্ট। তাহলে কিভাবে আপনি জয়েন্ট কস্ট অ্যালোকেশন করবেন এবং ইনকাম স্টেটমেন্ট দেখাবেন সেটা দেখান।
উপযুক্ত পদ্ধতিতে দেখেন অ্যাপ্রোপ্রিয়েশন। প্রথমে আমরা লিখলাম যে টোটাল জয়েন্ট কস্ট একত্রে করা নেই, এইটা একটু ওয়ার্কিং করে নিই। 3টা জয়েন্ট কস্ট লিখলাম, টোটাল জয়েন্ট কস্ট, ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড, 3টা যোগ করে পেলাম 3,06,820 টাকা। এরপরে ফার্দার প্রসেসিং কস্ট, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এই যে শকের মধ্যে লেখা ছিল এই শকটা একটু যোগ করতেছি, জাস্ট এটা কপি পেস্ট করলাম। তাহলে এর হয়েছে 62,800, বি হচ্ছে 45,200, আর এক্সের হয়েছে 3,000 টাকা ফার্দার কস্ট। যাক, এগুলো কিন্তু ওয়ার্কিং। এখন আমরা জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব। যেহেতু প্রস্তাবপত্রে প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, এটা প্রফিট মার্জিন রেট অনুযায়ী ভাগ করতে হবে। তো প্রথমে আসেন সেল লিখলাম, সেলসের ইউনিটের সংখ্যা লিখেছি আগে, তারপরে সেল প্রাইস লিখেছি। নিচে নিচে না লিখে আপনি সামনে হারেও লিখতে পারেন, এ শখের কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তো গ্রোস সেল গুণ করার পরে আসছে 3,75,000, 1,92,000, এই 13,500, 7,200, সব মিলে 5,87,700। সেলের ভিতরে থাকে আমাদের গ্রোস প্রফিট। সেলসের থেকে গ্রোস প্রফিট সেপারেট বাদ দিচ্ছি, যেমন 30% প্রথমটা বাদ দিলাম 1,12,500। তারপরে দ্বিতীয়টা 1,92,000-এর সাথে 25% গুণ করে, তৃতীয়টা 20% গুণ করে পেয়েছি, তারপর এটা 15% গুণ করে যা পেলাম, বাদ দেওয়ার পরে কস্ট পেয়ে গেলাম, টোটাল কস্ট। এই টোটাল কস্টের ভিতরে কি কি আছে? এর মধ্যে আছে সেলিং খরচ, এর মধ্যে আছে জয়েন্ট কস্ট, ফার্দার কস্ট, সব আছে, এই জন্য টোটাল কস্ট লিখছি। টোটাল কস্ট বিয়োগ করে যা পেলাম, যেমন 1,62,500 পেয়েছি, 1,44,000, 10,800 এবং 6,120, এ হলো টোটাল কস্ট। এখান থেকে বাদ দেবো অ্যাডমিন সেলিং। অ্যাডমিন সেলিং বাদ দেওয়ার পরে কস্ট অফ সেল থাকলো। এখন কস্ট অফ গুড সোল, এই যে 2,60,100, 1,42,400 এবং 10,000 আর 5,320, এখান থেকে বাদ দেবো ফার্দার কস্ট। ফার্দার কস্ট বাদ দিলে জয়েন্ট কস্ট অবশিষ্ট পেয়ে যাব। তো ফার্দার কস্ট কত আছে আবার একটু দেখাই। ওয়ার্কিং নাম্বার 2-তে দেখেন 62,800, 45,200 এবং 3,000, আর ওয়াইতে কোনো ফার্দার কস্ট ছিল না, তো 3টে লিখলাম নিচেই, আর ওয়াইটা আমরা কিন্তু খালি রাখছি। 1,11,000 টাকা মাইনাস করার পরে এখন জয়েন্ট কস্ট অটোমেটিক্যালি বিয়োগফল বেড়ে গেছে, 1,97,300, অনলি 97,200, এরপরে 7,000 আর 5,320 যোগ করে হয় 3,06,820 টাকা। এবার টোটাল জয়েন্ট কস্ট 1 নম্বর ওয়ার্কিং দেখেন 3,06,820 টাকা আছে কিনা। এই যে টোটাল জয়েন্ট কস্ট 3,06,820 এর সাথে মিলে গেল। যদি মিলে থাকে তাহলে অঙ্ক এটাই শেষ, যদি না মিলতো তাহলে আমরা আরেকটা লাইন এখানে বাড়াই নিতাম, নিয়ে সেটা বন্টন করে মিলাই দিতে হতো। স্যার সেলিং এক্সপেন্সটা সরাসরি গুণ করলে হবে না, মানে নিচে নিচে না দেখাই, গুণ করে দেখাই দিব আর কি, গুণ করে দেখাই দিলে হবে না স্যার? কার সাথে গুণ করবেন সেলিং এক্সপেন্স? ওই যে সেলের সাথে স্যার। না, সেলিং এর তো এখানে বলছে ডিস্ট্রিবিউশন করতে হবে, আপনার 7 ভাগ করে নিতে হবে, এটা বলছে না 5600। সেলিং প্রাইসের কথাটা বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, সেলিং প্রাইস গুণ করতে পারেন, হ্যাঁ সেটা করতে পারেন, যে এই 5,000 গুণন 75 একসাথে গুণ করে এটা পেয়ে গেলাম, হবে এই বাইরে গুণ করে দিলেন। স্যার ওয়াই এর ফার্দার কস্ট নাই না স্যার? না, ওয়াই এর ফার্দার কস্টটা নেই, এই ছকের মধ্যেও নেই। এখানেও বলা হয়েছে এ, বি এবং এক্স এই 3টা প্রোডাক্ট ফার্দার প্রসেসিং হবে, ওয়াই ফার্দার প্রসেসিং হবে না। বা জয়েন্ট কস্ট সবাই বুঝতে পারছে, অ্যালোকেশন শেষ। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট দেখাবো। তাহলে সেল, প্রথমে সেলটা লিখে নেবেন গুণ করে, এখান থেকে বাদ দিতে হবে প্রথমে জয়েন্ট কস্ট, ফার্দার কস্ট, দুটো কস্ট একত্র করে বাদ দিলাম, দেওয়ার পরে গ্রোস প্রফিট থাকলো। গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ, মার্কেটিং খরচ, সেলিং খরচ বাদ দিতে হবে। তো অপারেটিং খরচ, অ্যাডমিন খরচ, মার্কেটিং খরচ কত হয়েছে? 7/3 2400 টাকা, 1600 টাকা, 800 টাকা, 800 টাকা। এটা কোথায় পেয়েছি? ওই যে উপরের থেকে নিয়ে আসলাম, এই লাইন,
এই 5600 টাকা বন্টন করে 2400, 1600, 800, 800 পেয়েছিলাম না, সেটা এখান থেকে সরাই দিলাম, বাদ দিয়ে দিলাম, দিলে বাস প্রফিট পেয়ে গেলাম। 4টে ডিপার্টমেন্টে আলাদা আলাদা প্রফিট পেয়ে গেছি। এই সবাই ক্লিয়ার তো? 1 নম্বর অঙ্ক। স্যার সেলস বিল কি সবসময় আফটার ফার্দার প্রসেসিং দিয়ে ধরবো নাকি সেপারেশন পয়েন্ট দিয়ে? বুঝিনি, আবার প্রথম থেকে বলেন। স্যার সেলস বিল যখন বের করব তখন কি ফার্দার প্রসেসিং এর অ্যামাউন্টগুলো দিয়ে ধরবো? ফার্দার কস্ট প্রসেসিং এর কোনো কাহিনী নেই এখানে। সেল প্রাইস তো সরাসরি দেওয়া রয়েছে 75, 48, 9 এবং 6 টাকা, আর এটা গুণ করতে হবে এই ইউনিটের সাথে, 5000 ইউনিট, এই 4000 ইউনিট, এই 1500 ইউনিট, এই 1200 ইউনিট। এখানে তো আফটার সেপারেশন পয়েন্টের কোনো কাহিনী না। তাহলে আমরা 1 নম্বর সকলে পারবো।